বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে এসেছি এক বাজারে, যে বাজার অন্য অন্য বছর দেখেছি যে অসংখ্য কাঁঠাল এই বাজারে আসে, এখন আসে না। আমরা সেই বাজারে এসেছি, দেখতে পাচ্ছেন যে এত কাঁঠাল কম। আমি দেখেছি যে অলিতে গলিতে কোথাও জায়গা ছিল না, এমনই একটি বাজার ছিল এক সময়। আসলে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে প্রতিটা বাজারে বিলীন হয়ে যাচ্ছে। বাহিরে যে বাজারগুলো রয়েছে, বাজারগুলা আমরা দেখেছি যে বেশিরভাগই বাজার এখন কুতুবপুর, গারোর বাজার, বড় চৌনা, এই বাজারগুলো হচ্ছে। কারণ ছোটো মোটো যেই বাজারগুলো, সেই বাজারে যেমন একদিকে ব্যাপারী আসে না, আরেক দিকে দেখা যাচ্ছে যে কাঁঠালও আসে না। কারণ হচ্ছে একটি যে কিছু কমিটির কিছু ব্যর্থতা থাকে, এই কারণে কাঁঠাল কম আসে বাজারে, অনেকটাই কম আসে। দেখি তবু আমরা একটু জানবো যে আসলে এই বাজারে খাজনা কেমন, কী বারে বাজার হয়। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি গেছে বছর এই বাজারে এসেছিলাম, দেখেছি যে একদম কানায় কানায় ভরা ছিল কাঁঠাল। আজকে কাঁঠাল কিন্তু এই বাজারে নেই, যেমন নেই ব্যাপারী তেমনও কাঁঠালও নেই দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কাঁঠাল কিনতেছেন? আচ্ছা আচ্ছা, কে কিনতেছে? রফিকুল ভাই কোথায়? কিরকম দাম, কিরকম দাম, দাম কেমন? হ্যাঁ ভাই, 20 টাকা 25 টাকা। আপনাদের বাজার তো অনেক কাঁঠাল আসতো, কোথাও থোয়ার জায়গা ছিল না, এখন আসে না কেন জানেন না? এটা কিন্তু কমিটিরা ঠিকই জানে কেন আসে না। হ্যাঁ 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 হ্যাঁ, কমিটির অবশ্যই জানে। দেখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভালো ভাইজান। কাঁঠাল কিনতেছেন? কাঁঠাল কিনতেছি। নাম কি ভাইজানের? আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই, কোথেকে আসছেন আপনি? আমি দেশের বাড়ি এনুকাই। এইখানেই মালগুলো? কাল কিনা দেই। আচ্ছা আচ্ছা, আপনার মালগুলো কোথায় যায়? এটা নারায়ণগঞ্জ যাইতেছে কলাগাইছা। নারায়ণগঞ্জ কলাগাইছা। আপনাদের বাজারে যে এত কাঁঠাল আসতো, দেখতাম যে একদম রাস্তায় কানায় কানায় ভরা থাকতো, এখন আসে না কেন? এখন কাঁঠাল ঘাসও কমে গেছে, বাজারও খায় না কাঁঠাল। আগে না মানুষে খায় না, তো আগের মতন খায় না। অন্য অন্য যে বাজারগুলো আছে মেন রুটে, যেমন গারোর বাজার, কুতুবপুর, বড়চন, এইগুলির মধ্যে খায় কেমনে? আরে এই সব জায়গা তো মেইন রুটে, আঙ্গুটা তো মনে করুন ভারী জায়গা। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে কাঁঠাল সবচেয়ে বেশি, আপনাদের এই দেশে অনেক গাছ কমে গেছে, খুব কম নাকি? ব্যাপারী আসে না নাকি? ব্যাপারী কম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্যাপারী যখন কাঁঠাল আবার যখন উঠবে, এখন উঠবে, এখন থেকে শুরু হয়েছে আপনাদের 3 বাজার ধরে বইছে। আচ্ছা, আপনাদের বাজারের নামটা একটু বলেন। চান্দের বাজার। চান্দের বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? বালুকা থানা, ময়মনসিংহ জেলা, ঢাকা ডিস্ট্রিক্ট। ঢাকা ডিস্ট্রিক্ট মানে ময়মনসিংহ জেলা, তাই না? আপনাদের এই বাজারটা কি বারে লাগে? শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। আপনাদের এই বাজারে খাজনা নেয় কেমন, বা লেবার কেমন একটু বলেন? লেবার খাজনা নেয়, লেবার ব্যাগ বাজারে সমানই 2 টাকা করে নেয় লেবার 2 টাকার খাজনা 1.5 টাকা। খাজনা 1.5 টাকা। বাজারে মালই তো আসে না, খাজনা দিয়ে করবেন তাই না? আসলে মাল অনেকটাই কম। যাই হোক, আব্দুল মালিক ভাইকে অনেক ধন্যবাদ। আমরা দেখি যে আসলে কৃষকের কাছে যাব, দেখি কৃষক কেন আনে না। এই কাঁঠালগুলা কে আনছে ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। এই কাঁঠালগুলো কেমন দাম বলতেছে? দাম এটা কইতেছে 50 টাকা পিস। 50 টাকা পিস? তাহলে তো মোটামুটি ভালোই দাম আছে, তাই না? কাঁঠাল তো অনেক ডিলের কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারও অনেকটাই ভালো। আচ্ছা, এই বাজারে এত কাঁঠাল আগে আসতো, দেখছি যে একদম আপনার 1 কিলোর ভিতরে খালি শুধু কাঁঠালই থাকতো, এখন আসে না কেন? দাম কম হিসেবে নানান জায়গায়, কুতুবপুর জায়গায়, গারো বাজার জায়গায়, আচ্ছা আচ্ছা বড়চনা জায়গা। আচ্ছা, এই বাজার কি ব্যাপারী আসে না? আসে, কম আসে আর কি, কম আসে। এই বাজার আসে না, তাই না? আপনারাও তো ওইদিকে জানগা কাঁঠাল নিয়ে, তাই দেখেছি, অনেকটাই দেখেছি। না, আর আমাদের তো কলা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাতে কি দাম পাইতেছেন না তেমন ভালো? না দাম বেশি ভালো পাইতেছি না দেখে তো। আচ্ছা আচ্ছা, এটাই সবচেয়ে বড় সমস্যা নাকি? যাই হোক, ধন্যবাদ। দেখি অনেক কৃষকই আছে, আসলে বাজারে ব্যাপারী আসেই না মনে হচ্ছে। যে এটা কি বিক্রি হয়েছে ভাই? কিরকম দাম বিক্রি করছেন? 30 টাকা পিস নাকি? হ্যাঁ, 30 টাকা পিস। দাম তাহলে কেমন, মোটামুটি ভালোই আছে নাকি কম? ভালোই আছে নাকি? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা একটু সামনের দিকে চলে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম যেন কি ভাই জানেন? মোহাম্মদ বাবুল হোসেন। বাবুল হোসেন ভাই, অনেক সুন্দর নাম। আপনাদের বাজার দেখা যাচ্ছে যে ফাঁকা, এইদিকে তো আগে দেখেছি একদমই কানায় কানায় ভরা থাকতো কাঁঠাল, এখন আসে না কেন? কাঁঠাল গাছ মানে কাইটা হালাই দিছে। কাইটা ফেলাইছে? তাহলে অন্য বাজারে এত কাঁঠাল কোথায় থেকে আসে? আপনাদের এই দিক থেকেই তো আমি অনেকের কাছে, আমি যেমন বড়চনা কুতুবপুর গেলে দেখা যায়, যদি জিজ্ঞাসা করি ভাই কোথায় থেকে আসছেন, চান্দের বাজার, চামাদি, কুইয়াদি, এই দিকের কাঁঠালই তো ওই দিকে যায়। তাহলে কাঁঠাল আপনাদের এই দিকে কম হইলো কেন? বাজার কম সম্ভবত। বাজার কম। আপনাদের বাড়ি এইখানে না? জয়পুর। জয়পুর। কি কাঁঠালগুলো কিরকম দাম বলতেছে একটু বলেন? 50টা কাঁঠালে 1200 টাকা বলে। 50টা কাঁঠাল 1200 টাকা। যেমন ব্যাপারীও নেই, কাঁঠালও নেই, তাই না? ব্যাপারী নেই, কাঁঠালও নেই, এটাই সমস্যা। দেখতেই পাচ্ছেন যে যেই বাজারে এক সময় অসংখ্য কাঁঠাল আসতো, সেই বাজারে এখন কাঁঠাল আসে না। কারণ এটা হলো কমিটির ব্যর্থতা। যেমন ব্যাপারী আসে না, এটাও কমিটির ব্যর্থতা। কারণ যদি সঠিকভাবে সৎভাবে যদি কমিটি পরিচালনা করে, তাহলে কিন্তু বাজার অটোমেটিকই ব্যাপারীও আসে, কৃষকও আসে। আসলে এই জন্যই কিন্তু আসে না কৃষক। দেখতে পাচ্ছেন আমি আর বেশি দূর যাচ্ছি না, আসলে যেহেতু কাঁঠাল নেই। প্রতি বছর এই বাজারে আসি, আজকে কিন্তু প্রথম আসা, আর হয়তো আসা হবে না। যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।